محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاة আল্লাহ বলে আদম নবীকে যখন আমি জান্নাতে ঢুকাইলাম, ঢুকানোর পরে সব কিছু খাওয়ার অনুমতি দিলাম, শুধুমাত্র গুন্দম ফলের আহার করার জন্য নিষেধ করলাম। আর এটাই ছিল আদম নবীর উপরে রোজা। ওই গুন্দম ফল যখন খেয়ে নিল, পরাক্রমে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আর আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন একটা কারণ, গুন্দম ফল খাওয়ার কারণে। আর ইতিহাসের মধ্যে লিখতে লাগলেন, কিতাবের মধ্যে লিখেন, আদম নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, ওই যে আল্লাহ বলেছেন গুন্দম ফল খাবা না, এখন খেয়ে ফেললো, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। আদম নবী বুঝতে পারলো আল্লাহর পক্ষ থেকে এটা আমি আদমের উপরে রোজা ছিল। কিতাবের মধ্যে লিখেন, আদম নবী দুনিয়ার জমিনে এসে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, টানা 40 বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ। কয় বছর বাবা? 40 বছর আদম নবী। আমাদের রোজা ফরজ হওয়ার ইতিহাস বলছে এটা। আমাদের রোজা ফরজ কিভাবে আমরা পর্যন্ত আসলো, আমরা পর্যন্ত কিভাবে আসলো? আদম নবীর উপর রোজা ফরজ হয়েছিল জান্নাতের মধ্যে। যখন গুন্দম খেয়ে নিল, আদম নবী অনুধাবন করতে পারলো যে আল্লাহর পক্ষ থেকে এটা আমার উপরে কি ছিল? সবর ছিল, ইমতিহান ছিল, রোজা ছিল। তখন আদম নবী কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে লিখে যে আদম নবী 1 দিন 2 দিন নয়, টানা 40 বছর রোজা রেখেছেন। ওই নিষিদ্ধ ফলের প্রভাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে 30 দিন পর্যন্ত বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। আমরা যখন ভুলে ওষুধ খেয়ে ফেলি, অনেকগুলো ওষুধ খেয়ে ফেলি, আমাদেরকে মেডিকেল ভর্তি করায়, ওষুধগুলো ফ্লাশ করে বিভিন্ন ইঞ্জেকশনের মাধ্যমে, কিন্তু সুস্থ হওয়ার পরেও 1 সপ্তাহ পর্যন্ত শরীরটা লুজ থাকে না বাবা? কিতাবের মধ্যে লিখেন, আদম নবী ওই যে গুন্দম ফল খেয়েছিল, ওই গুন্দম ফল খাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে 30 দিন পর্যন্ত সেই ফলের খারাপ প্রভাব, খারাপ আসর ছিল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিরিখে 40 বছর একাধারে রোজা রেখেছেন, শুধুমাত্র উম্মতের উপরে, আদম নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ হওয়ার সুবাদে। সুবহানাল্লাহ। এইখানে একটা কথা অ্যাড করে দিই, এই যে আমাদের এইখানে গলার নিচে দেখেন বাবা, আমাদের গলার নিচে এখানে একটা টিলা আছে, টিলা, উঁচু জায়গা আছে, ছেলেদের, মেয়েদের নয়, ছেলেদের। এই যে এই গলার নিচে এই টিলাটা, এই কুটিটা কেন জানেন? যখন আদম নবী ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে, মা হাওয়া আলাইহিস সালামের মোহাব্বতের মধ্যেই ওই গুন্দম ফল যখন নিল, নিয়ে মুখে দিল, মুখে চাপ দেওয়ার দেরি, রস যখন ঢুকলো, দেখা যায় জান্নাতের পোশাকগুলা শরীর থেকে একটা একটা খোলা আরম্ভ হয়ে যায়। আদম নবীর সাথে সাথে বুঝে নিল আল্লাহ বলেছিল গুন্দম না খাওয়ার জন্য, এখন খাওয়ার অপরাধে জান্নাতের পোশাক খুলে যায়। আদম নবী বলল নয়, সাথে সাথে টুটলাটা এমনভাবে চিপে ধরলো যেন রসগুলা ভিতরে যাইতে না পারে, বাইরে বমি করে দিতে পারে। আদম নবী এইভাবে টুটলাটা এইভাবে চিপে ধরার কারণে আদম নবী যখন চিপে ধরলো, ওনার গলা মুবারক এখানে একটা বাত পড়ে গেল, ফুটো হয়ে গেল, এভাবে টিউমারের মতো হয়ে গেল। আর সেই জন্য আদম নবী ধরার পরেও রস তো চলে গেল যা যাওয়ার। আল্লাহর পছন্দ লাগলো বিষয়টা। আল্লাহ বলে আজকে থেকে যত আদম সন্তান পৃথিবীর জমিনে আসবে, তোমার বংশ দিয়ে সবার গলার মধ্যে আমি একটা কি দিব? টিলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় এই জিনিসটা ওই আদম নবীর সুন্নত, আদম নবীর সুন্নত। আর আমাদের উপরে রমজানুল মুবারকের রোজা ইতিহাস হিসেবে ফরজ হওয়ার জন্য এইভাবে ধরে ধরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসলো। আদম নবীর শ্রেষ্ঠ সন্তান বলেন, শ্রেষ্ঠ নবী বলেন, আমাদের কামলিওয়ালা নবীর উম্মতকে আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। কয় মাস বাবা? 1 মাস মানে 30 দিন। 1 মাস রোজা রাখার নির্দেশ করেছে, 30 দিন 29 দিন চাঁদ অনুযায়ী, কিন্তু 1 মাস রোজা রাখার কথা বলেছেন আমার আল্লাহ। আর এইভাবে ইতিহাসের মধ্যে দেখা যায় যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, ইব্রাহিম নবী থেকে আমার নবী পর্যন্ত ধারাক্রমে ধারাবাহিকভাবে 30টা রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরও 30টা রোজা, আমাদের উপরও 30টা রোজা। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের জামানা একটু ভিন্ন ছিল। মূসা নবী 30 দিন রোজা রেখেছিল, এক নাগারে কয় দিন? 30 দিন। 30 দিন রাখার পরে যখন তুর পাহাড়ে গেল, আমার আল্লাহ তাকে ইলহাম করলেন, আয়াত কারিমা নিদর্শন দিলেন, তুমি মূসা আরো 10টা রোজা রাখো। সুবহানাল্লাহ। আরো কয়টা রাখো? 10টা রাখো। তাহলে কয়টা হলো? 40টা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন তুর পাহাড় থেকে, আবারও 10 দিন রোজা রাখলেন। 40 দিন হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন। আমার আল্লাহ বলেন, এটা তোমার জন্য 40 দিনের রোজা ফরজ ছিল, আর আমাদেরকে হযরতে
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইদ্রিস আলাইহিস সালাম পুরা জিন্দেগি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, পুরা জিন্দেগি। তাহলে দেখেন আদম নবী 40 বছর, কয় বছর? প্রথমে জান্নাতের রোজার নির্দেশ পেয়ে গেল, আদম তোমার উপরে রোজা ফরজ কিভাবে? আল্লাহ হিকমতের মাধ্যমে বলেছেন, ডাইরেক্ট বলে নাই তুমি গুন্দম ফল খাবা না, খাবা না মানে বিরত থাকবা। ওই একটা দরজের মধ্যে তোমার রোজা ছিল ফরজ। 40 বছর দুনিয়ার জমিনে হযরতে মুসা কলিমুল্লাহ 30 দিন রাখলো, আল্লাহ তুর পাহাড়ে গেল, আবার বলে আবারও 10 দিন রাখো। ওটা মুসা নবীর রোজার ইতিহাস। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম সারাটা জিন্দেগি রোজা রেখেছে, ওটা ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে ফরজের নমুনা দিয়েছেন। আর আমাদেরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত আমাদের উপরে আল্লাহ 30টা রোজা ফরজ করেছেন, শুধু একটা মাত্র কারণে। ওই রোজাগুলো ছিল মওলার পক্ষ থেকে এক একটা ইমতিহান। আর আমাদের উপরে যেই রোজা ফরজ হয়েছে ওই রোজা হলো আল্লাহ আমাদেরকে মুত্তাকিওয়ালা বানাইতে চাই। সুবহানাল্লাহ। ওদের রোজা ছিল ফরজ, পরীক্ষা। আর আমাদের রোজা হলো আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানাইতে চাই। তাহলে চিন্তা করেন বাবা, যেখান থেকে মালিক নিজে চায় কর্মচারী মালিকের প্রিয় হোক, মালিক নিজে চায় কর্মচারী মালিকের প্রিয় হোক। আর অনেক কর্মচারী চায় কাজের মাধ্যমে, হিকমতের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মালিকের প্রিয় হওয়ার জন্য। কারণ মালিকের সুনজর যদি থাকে ওই কর্মচারীর উন্নতি হয়। আর এখন স্বয়ং মালিক চায় আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। बंदों